আমি এই ওলের নিরামিষ একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি ওল নিয়েছি। আমি এই ওলের নিরামিষ একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা খুব সুন্দর লাগে আর বানাতেও খুব সোজা। আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে বানাই। এই যে আমি ওলটা নিয়েছি, আমাদের বাড়ির বাগানের ওল, আর এটা দেশি ওল। দোকানের ওলের থেকে এই দেশি ওলের স্বাদ কিন্তু ভালো। এখন ওলটাকে কেটে খোসাটা ছাড়িয়ে নাও। দেখুন ওলটা কত সুন্দর। ওলটা কি সুন্দর মুচমুচ করছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই রেসিপিটা বানাতে গেলে যে কোনো ওল দিয়েই বানালেই হবে। দেশি ওল নিলে একটু ভালো হয়, আর দোকানের ওল নিলেও হবে। এখন ওলটা কাটা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ওল সেদ্ধ করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়াতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে। এবার ওলগুলোকে ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদ সরষে, কালো সরষে, আর দিয়ে দিচ্ছি পোস্ত, নারকেল কুড়ো, দুটো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে এগুলোকে একসঙ্গে বেটে নেব। এখন মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। এখন ওলগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বোনা ওল, এই বোনা ওলটাকে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে হবে। আর জলটা যে কালো হয়ে বেরিয়ে গেছে ওটাকে ফেলে দিতে হবে, তখন আর চুলকাবে না গলা। গরম কড়ায় সরষের তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে ওলগুলো দিয়ে ওলগুলোকে ভালো করে ভেজে নেব। এখন ওলগুলোকে কম কম করে ভেজে নিচ্ছি। ওলগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আবার ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। রান্না করার জন্য আবার তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে ওলের তরকারিটা সব থেকে নিরামিষ রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি নিরামিষ বানিয়ে দেখাচ্ছি।
এখন আদাটা ভাজা হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে কষতে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আগে একটু হলুদ দিয়েছিলাম, আবার একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু কষে নিয়েছি, এবার ভেজে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ওলটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। ওলটা তো সিদ্ধ আছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। হালকা আছে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। এখন পুরো মাখা মাখা হয়ে গেছে, আর ওলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা মাখা মাখা করতে হবে, ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। এখন দেখুন বন্ধুরা, রেসিপিটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য পুরো রেডি। বন্ধুরা এইভাবে করে নিরামিষ ওলের রান্না করে খাবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, আর কিছু লাগবে না। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই।